আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করব। এটা ছিল 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। এই কেকের বেজের রেসিপি গতকালকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। বলেছিলাম এটা ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাই চলে এলাম ডেকোরেশনের ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে একটা বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে কেকের লেয়ারগুলো আমি বসিয়ে নিলাম। মানে আমি তো 2টা কেক তৈরি করেছিলাম, সেই 2টা কেক আমি সেট করে নিলাম। এরপর লেয়ারের উপরে আমি মিল্ক সিরাপ দিয়ে দিলাম। মিল্ক সিরাপটা দিয়ে তার উপরে আমি ক্রিম বসিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে ব্যালেট নাইফের সাহায্যে স্প্রেড করে দিয়ে তার উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করেছি। ভ্যানিলা কেকের মধ্যে হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করলে ভ্যানিলা কেকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অনেকের কাছে ভ্যানিলা কেকটা ভালো লাগে না, কারণ শুধু ক্রিম আর কেকটা খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে না। তার মধ্যে যদি কিছু ভালো কিছু দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সব কেকে এভাবেই করে থাকি। প্রথমে মিল্ক সিরাপ দিয়ে থাকি, তারপরে ক্রিম দিয়ে থাকি, এরপর তার উপরে আমি দিয়ে থাকি হোয়াইট চকলেট গানাশ। মানে আমি ভ্যানিলা কেকগুলোতে এভাবেই লেয়ারিং করে থাকি। এরপর সবগুলো লেয়ার আমি একইভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর কেকটাকে আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব। কেকে কিন্তু ক্রাম কোটিং করে নেওয়া অনেক বেশি দরকার, তাহলে কেকটা যখন ফাইনাল ফিনিশিং দিতে যাবেন তখন কেকের উপরে গুঁড়িগুলো উঠে আসবে না, সেক্ষেত্রে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। কেকে ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি কেকটাকে 20 থেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম, কারণ সেট না করলে কিন্তু ক্রিমটা উঠে উঠে আসবে আর কেকের উপরে গুঁড়িগুলো ভেসে থাকবে। 10 থেকে 15 মিনিট সেট করলেই হয়ে যায়, বাট আমি একটু বেশি টাইম ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম, কারণ এটা যেহেতু একটু কর্নার টাইপ কেকগুলো একটু ফিনিশিং আনতে বেশি দেরি হয়, এই জন্য একটু বেশিক্ষণ আমি সেট করে নিলাম। এরপর ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে কেকের চারপাশে দিয়ে কেকটার উপরে ফিনিশিং দিয়ে নিলাম। তারপরও অনেক বেশি ভালো ফিনিশিং আসেনি, আমি যতটুকু পারি চেষ্টা করেছি। এরপর একটি 1M নজেলের সাহায্যে আমি কেকের চারপাশে কিছু ফুল করে নিচ্ছি। আর আমি কিন্তু কেকের যে ফিনিশিং দিয়েছি যে ক্রিমটা দিয়ে, সেটা কিন্তু হালকা বেগুনি কালার ছিল। আর এখন আমি যে ফুলটা তৈরি করছি সেটা একটু গাঢ় টাইপের বেগুনি কালার। আর আমি এই কালারটা এনেছি উইলটনের বেগুনি কালারটা দিয়ে, মানে পার্পেল কালারটা দিয়ে। তো আপনারা যে কোনো পার্পেল কালার দিয়ে এটা দিতে পারেন। এরপর একটা 6B নজেলের সাহায্যে আমি র্যান্ডমলি ফুল করে নিচ্ছি। এইটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এখানেই ফুল করতে হবে, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। করার পর যখন আপনি সেট করবেন দেখবেন এমনিই অনেক ভালো লাগে। যখন ফুল কেকটা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে নর্মাল এভাবে এবড়ো থেবড়োভাবে ফুল করে নিলেও কিন্তু কেকটা অনেক বেশি ভালো লাগে। আর এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেকের নিচে আমি বর্ডার করে নিয়েছিলাম, সেটা উঠাতে আমার মনে নেই, নাকি উঠে নেই আমার সেটাও জানি না। এরপর কিছু চকলেট টপার দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিলাম। এরপর কিছু হোয়াইট সুগার বল আর কিছু গোল্ডেন সুগার বল আমি দিয়ে দিব। গোল্ডেন সুগার বলটা দেওয়ার পরে কেকটার লুকই চেঞ্জ হয়ে গেছে। আর এই কেকটা করার পরে আমার নিজের কাছেও এত বেশি ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আপনারা আমার কাছে কি ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যে রেসিপি আমার কাছে দেখতে চান আমি চেষ্টা করব সেই রেসিপি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে। এরপর কিছু ছোট ছোট সুগার বল দিয়ে দিলাম। এরপর একটি ফন্ডেন্টের উপরে লিখে নেওয়া মেসেজটা আমি কেকের উপরে সেট করে নিলাম। তো আমার কেকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।